আজকে মানুষ যদি বুঝতো যে নামাজ কত বড় একটা নেয়ামত, তাহলে আজকে মানুষ নামাজ ছেড়ে দিত না। নামাজ এত বড় একটা নেয়ামত, এত বড় একটা সম্পদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ হলো নামাজ। কার সম্পদ ভাই? এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে যখন নামাজের সময় হইতো, তা সাহাবা ইকরাম বলতেন যে রসুলুল্লাহ সম্পত্তি বিতরণ হচ্ছে। তা মানুষ দৌড় দিয়ে আসতো, আইসে যখন দেখতো যে মসজিদে জামাত শুরু হচ্ছে, তা কাফের মুশরিকেরা যখন তারা যাদের নসিবে হেদায়েত জুটত তারা কালেমা পড়ে নামাজে দাঁড়িয়ে যেত, আর যাদের নসিবে হেদায়েত জোটে নাই তা তারা নামাজ শেষে সাহাবা ইকরামদেরকে বলল যে তোমরা যে বললা যে রসুলুল্লাহ সম্পত্তি বিতরণ করা হচ্ছে, তা কই? বলে তোমরা মসজিদে যে কি দেখছো? বলে আমরা দেখলাম রসুলুল্লাহ নামাজ পড়তেছেন। বলে ভাই, এটাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ ছিল। তা আজকে আমরা মানুষ এমন অবস্থা হয়ে গেছি যে আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পত্তি আমাদের মাঝখান থেকে বিতরণ হচ্ছে, কিন্তু আমরা নিতে জানি না, আমরা নিতে পারি না, কিন্তু আমরা সফলতা খুঁজি। সফলতা কিভাবে আসবে ভাই? সফলতা চাইলে তো আর পাওয়া যাবে না। কি বলেন? চাইলে পাওয়া যাবে? সফলতা নিতে হবে, নেওয়া জানতে হবে কিভাবে নেওয়া লাগবে। আজকে যারা বুঝছে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ তারা নিচ্ছে, আর যারা নাকি বোঝে নাই তারা নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পত্তির অংশীদার তারা হইতে পারতেছে না। এই জন্য আসুন আমরা সমস্ত ভেদাভেদ, মতামত সব কিছু ভুলে যেয়ে যে কাঁধে কাঁধ মিলিয়ে যে নামাজ আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং নামাজ আমাদের সবচেয়ে বড় নেয়ামত, বলে সেই নামাজের জন্য আমরা তৈরি হয়ে যাই।